এক মিনিট শোনো। জি স্যার বলুন। এই এই বিল্ডিং এর মালিক যিনি, তাকে একটু ডেকে দাও তো। কেন স্যার, কি হয়েছে আমাকে বলুন। এই দেখো, আমার স্ট্যান্ডার্ড এতটাও খারাপ না যে এই তোমাদের মতো সামান্য ময়লা পরিষ্কার করে তাকে আমি বলতে যাব। আমার তো তোমাদের মতো মানুষের চেহারা দেখতেও রুচি হয় না। এই শোনো, তোমাকে যেটা বললাম তুমি সেটা করো। যাও তোমার মালিককে ডেকে দাও। স্যার, আমাকে যদি এত নোংরাই মনে হয় তাহলে আমাকে এসে বললেন কেন? অন্য কাউকে বলুন। এই তোমার কি মনে হয় আমি শখ করে তোমার সাথে কথা বলতে আসছি? আসলে আশেপাশে কেউ নেই, তাই বাধ্য হয়ে আমি তোমার সাথে কথা বলতে এসেছি। তা না হলে না আমি তোমাদের মতো নিচু জাতের মেয়েদের সাথে কথাও বলি না। আচ্ছা ঠিক আছে স্যার, কথা যখন বলেই ফেলেছেন তাহলে আমাকে বলুন আপনার কি দরকার। এই মেয়ে, আমার কথা মন দিয়ে শোনো। তোমার চাকরি যদি তোমার কাছে খুব প্রয়োজন মনে হয় তাহলে আমার কথা ভালো মতো শোনো, তোমার মালিককে ডেকে দাও। যাও। দেখুন স্যার, আমি এত কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না। আমাকে কিছু বলতে পারলে বলুন, না বললে এখান থেকে চলে যেতে পারেন। এই তোমার এত বড় সাহস! শোনো, তোমার মতো লেভেলের মেয়েদের না কোনো যোগ্যতাই নেই আমার মুখের সামনে দাঁড়িয়ে আমার মুখে মুখে ভেবে তর্ক করার। আমাদের মতো বড়লোকরা যদি গাড়ি না কিনতো তাহলে তোমাদের মতো গরিবরা কি পরিষ্কার করে খেতে? তুমি কি জানো এই তোমাদের মতো কাজের মেয়ে আমার বাসায় 10টা পড়ে আছে, আর তারা না আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পর্যন্ত পায় না। দেখুন স্যার, কাজ যেটাই হোক, ছোট বা বড় হোক, আমাদের সবার উচিত ছোট বড় কাজকে আমাদের সমানভাবে দেখার। আচ্ছা বাদ দেন, আমাকে বলার হলে বলুন, না হলে আমি কিছু করতে পারবো না। এই তুই শুনবি না তো আমার কথা? দাঁড়া, একবার শুধু তোর মালিকের সাথে আমার কথা হোক, তারপর আমিও দেখবো তোর চাকরি কিভাবে থাকে। আপনি কেন? এই এরিয়ার এমন কেউ নেই যে আমার কাজ বন্ধ করতে পারে। আমিও দেখি আপনি আমার কাজ কিভাবে বন্ধ করতে পারেন। তোর এখানে কাজ করা বন্ধ আর কেউ নয়, আমার ছোট ভাই করবে, কারণ আমার ভাই এই এলাকার প্রজেক্ট ম্যানেজার। কি সত্যি স্যার? আমি তো অনেক ভয় পেয়েছি, এবার আমার চাকরির কি হবে? মাই ফুড! আপনার কথা শুনে মনে তো হচ্ছে আমি একটা থাপ্পড় মারি, কিন্তু না, আমার হাত তো নোংরা হয়ে যাবে। এই তোর এত বড় সাহস, তুই আমার সাথে এভাবে কথা বলিস? দাঁড়া, আমি এক্ষুনি আমার ভাইকে ডাকছি, ও এসে তোকে শায়েস্তা করবে। আরে ভাইয়া, তুমি এখানে? হ্যাঁ, তোর কাছে এসেছি। এই যে চাবিটা তুই ভুলে বাসায় রেখে এসেছিলি, তাই তোকে দেওয়ার জন্য এসেছি। ও আচ্ছা, খুব ভালো করেছো ভাইয়া। এনার সাথে পরিচয় হও। ইনি আমার বিল্ডিং এর মালিক, মিস সামিয়া। আমি তো এনার আন্ডারেই কাজ করি। কিন্তু ম্যাডাম, আপনি এখানে গাড়ি পরিষ্কার করছেন যে? আসলে আজকে আমার ড্রাইভারটা আসে নাই, আর আমার গাড়িটা নোংরা হয়ে গিয়েছিল, তাই আর কি গাড়িটা পরিষ্কার করতেছিলাম। আর তাছাড়া আমি আমার নিজের কাজ নিজে করতেছিলাম। আর শোনো, ওই পাশের বাড়িতে কাজের জিনিসগুলো শিফট করে দাও। ওকে ম্যাম, আমি এখনই কাজ শুরু করে দিচ্ছি। এবার বলো, কে বড় লোক আর কে গরিব, আর কে কাকে চাকরি থেকে বের করবে? দেখুন, বড় লোক হওয়া মানে এইটা না যে আমাদের থেকে যারা গরিব মানুষ তাদের সাথে যেমন খুশি তেমন করব। আমি চাইলেই কিন্তু আপনাকে এখানে প্রথমে বের করে দিতে পারতাম। আশা করি আজকের পর থেকে একটা কথা মনে রাখবেন, কারোর পোশাক দেখে যাচাই করতে নেই। মানুষের মনুষ্যত্ব দেখে কথা বলা উচিত, তাকে রেসপেক্ট করা উচিত। কোনো কাজই ছোট বড় হয় না, যে বেশি পরিশ্রম করে সেই আসলে সফল ব্যক্তি। আশা করি এই কথাগুলো আপনার মাথায় থাকবে। সরি ম্যাডাম, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। ইটস ওকে।